এক গ্রামে আবুল নামে এক খুব গরিব কৃষক বাস করত। গ্রামের একটি জরাজীর্ণ কুঁড়ে ঘর, সামনে ধুলো ওড়া রাস্তা। তার অভাবের সংসার ছিল, দুবেলা ঠিকমতো খাবার জুটত না। তার সম্বল বলতে ছিল শুধু একটি সাধারণ দেশি মুরগি। কৃষক তার বাড়ির পেছনে একটি মুরগির খাঁচার দিকে যাচ্ছে। পরের দিন সকালে সূর্য উঠছে। কৃষক খাঁচার দরজা খুলছে। একদিন সকালে সে যখন দরজা খুলল, খাঁচার কোণায় একটি উজ্জ্বল চকচকে ডিম দেখা যাচ্ছে। দেখল সেখানে একটি অদ্ভুত উজ্জ্বল হলুদ রঙের ডিম পড়ে আছে। কৃষক অবাক হয়ে ডিমটি হাতে নিল। ডিমটি সোনার মতো চমকাচ্ছে। সে অবাক হয়ে দেখল ওটা সাধারণ ডিম নয়, ওটা একটা সোনার ডিম। কৃষক কামারের দোকানে গিয়ে ডিমটি পরীক্ষা করাচ্ছে। প্রথমে সে বিশ্বাস করতে পারেনি, কিন্তু পরে বুঝল ওটা খাঁটি সোনা। কৃষক বাজার থেকে থলি ভর্তি চাল, ডাল ও সবজি আনছে। সেই ডিম বিক্রি করে কৃষক অনেক খাবার আর জিনিস কিনল। পরের দিন সকালে কৃষক আবার খাঁচার সামনে দাঁড়িয়ে। পরের দিন সকালে সে দেখল মুরগিটি আবার একটি সোনার ডিম পেড়েছে। কৃষক আনন্দে নাচছে আর সোনার ডিমটি উঁচিয়ে ধরছে। কৃষক খুশিতে আত্মহারা হয়ে গেল। তার ভাগ্য বদলে যেতে শুরু করল। দিন যেতে লাগলো আর কৃষক ধীরে ধীরে গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে উঠল। কৃষক এখন দামি পোশাক পরে বড় পালং বা সোফায় বসে আছে। তার অভাব দূর হলো, কিন্তু তার মনের ভেতরে দানা বাঁধল এক ভয়ঙ্কর শত্রু। কৃষক একটি সিন্দুক ভর্তি সোনার ডিম গুনে দেখছে। সেই শত্রু ছিল তার সীমাহীন লোভ। সে আরও বেশি সোনা পেতে চাইল। প্রতিদিন একটা করে ডিম নিতে অনেক সময় লাগছে। এই মুরগির পেটের ভেতরে নিশ্চয়ই শত শত সোনার ডিম জমানো আছে। কৃষকের ছায়া দেয়ালে দেখা যাচ্ছে সে একটি বড় ছুরি হাতে নড়ছে। সে মনে মনে এক নিষ্ঠুর পরিকল্পনা করল। তাকে বোঝালো, কিন্তু লোভী কৃষক ছুরি হাতে নিয়ে দাঁড়িয়েছিল, কারো কথা শুনল না। সে এক রাতেই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতে চাইল। কৃষক মুরগিটিকে খাঁচা থেকে বের করে টেবিলে রাখল। মুরগিটি বুঝতেও পারেনি তার ভাগ্যে কি আছে। কৃষক ছুরিটি উঁচিয়ে ধরল। তার চোখে তীব্র লোভ। সে ভাবল এক কোপ দিলেই সব সোনা বেরিয়ে আসবে। নিষ্ঠুর কৃষক মুরগিটির পেট চাকু দিয়ে চিরে ফেলল। নিষ্ঠুর কৃষক মুরগিটিকে মেরে ফেলল। টেবিলের ওপর মৃত মুরগি, কিন্তু কোথাও কোনো সোনা নেই। কিন্তু একই, মুরগির পেটের ভেতর কোনো সোনাই ছিল না। কৃষক পাগলের মতো রক্তমাখা হাত দিয়ে মেঝেতে সোনা খুঁজছে। ওটা তো সাধারণ রক্তমাংসের মুরগি ছিল। কৃষক মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। সে বুঝতে পারল সে কি বড় ভুল করে ফেলেছে। কৃষক মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। সে বুঝতে পারল সে কি বড় ভুল করে ফেলেছে। মৃত মুরগিটির দিকে তাকিয়ে কৃষক ফুঁপিয়ে কাঁদছে। লোভের বশবর্তী হয়ে সে তার সোনার ডিম দেওয়া মুরগিটিকেই হারিয়ে ফেলল। কৃষকের বিশাল বাড়িটি এখন বিষণ্ণ ও অন্ধকার দেখাচ্ছে। আর কোনোদিন সকালে সে সোনার ডিম পাবে না। কৃষকের সর্বোচ্চ হারিয়ে খালি সিন্দুকটি নিয়ে বসেছিল এবং অনেক চিন্তা ভাবনা করলো, কি সর্বনাশ করলো আমি, আমার সবকিছু শেষ হয়ে গেল। গ্রামের মানুষ তাকে দেখে হাসছে বা আফসোস করছে। সবাই বুঝল অতি লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অতি লোভে তাঁতি নষ্ট।